আমার প্রথম ভালোবাসাটা হচ্ছে স্বর্ণকার শামীমের জন্য, যিনি এই উপহারটা পাঠিয়েছেন। আর দ্বিতীয় ভালোবাসা হচ্ছে আমার অডিয়েন্সের জন্য। এই ভিডিওটা তাদের সামনে যাবে। এটা কেন পাঠিয়েছে, কী জন্য পাঠিয়েছে, সেটা পরে খোলাসা করছি। তবে প্রথমত কথা হচ্ছে এটা আমি আপনাদের সামনে আনপ্যাকেট করবো, এটার ভিতরে কী আছে দেখবো, তারপর আমি পুরো কথাটা আপনাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে আমাদের স্বর্ণকার শামীম, হয়তো আপনাদের সকলেরই পরিচিত। ইদানিং সময়ে যিনি বিভিন্ন জায়গায় মানবতার হাট বাড়িয়েছেন, বিশেষ করে সোনাদিয়া ইউনিয়নের প্রত্যেকটা অঞ্চলে, এবং যেখানে দুর্ভোগ দেখেছেন সেখানে মানুষের পাশে দাঁড়িয়েছেন, এবং বিশেষ করে আমার এলাকাতে অধিক জনপ্রিয়তা যিনি ইতিমধ্যে লাভ করেছেন। এবং তার এই ক্ষুদ্রতম প্রচেষ্টা, এটাকে উপহার বলতে পারেন, অতিথি বলতে পারেন, যেটাই বলেন না কেন, এই দায়িত্বটা আমার কাছে দিয়েছে। এবং এই ছোট্ট ছোট্ট উপহারের মাধ্যমে তিনি গরিব দুঃখী অসহায় মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছেন। তো এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন একদম সামান্য একটা উপহার, যেটা এমন মানুষের কাছে যাক যিনি উপকৃত হবেন, খুশি হবেন, এটা শামীম ভাই বলেছেন। এবং আমি চাচ্ছি যে আমার পক্ষ থেকে বা এলাকাতে যারা সচেতন নাগরিক আছে তাদের সাহায্যের মাধ্যমে এটা সঠিক একটা ব্যক্তির কাছে পৌঁছে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের এলাকার একজন লোককে আমি সিলেক্ট করছি, আমার মুরব্বী, আমার সম্মানিত জেলা সাহেব, যিনি একটা সাইড দোকান করেন মৌলভীবাজার। এবং আমি চাচ্ছি আমার এই শামীম ভাইয়ের পাঠানোর ক্ষুদ্র একটা উপহার আমি ওনারা তুলে দিব। এবং তার সাথে আমার সচেতন নাগরিক কাসেম সাহেব আছে, আমার বড় ভাই মামুন আছে, রাশেদ আছে, আমার আরেকজন আঙ্কেল আছে। তো জানি না এই কাজটা আপনারা কে কীভাবে নেবেন। মানুষ অনেক রকমের বর্তমানে সমালোচনা করে, তবে আসলে প্রকৃত অর্থে মানুষের পাশে দাঁড়ানোর যে ব্যাপারটা, এটা সবার পক্ষে সম্ভব হয় না। সমালোচক যারা আছেন, আমি আপনাদেরকে বলবো আসলে সমালোচনা করা সহজ, কিন্তু মানুষের পক্ষে প্রকৃত অর্থে দাঁড়ানো তো অনেক কঠিন। তো আমরা চাচ্ছি আসলে আমাদের প্রকৃত উদ্দেশ্যটা হচ্ছে এই যে সামান্যতম উপহার বা গরিব দুঃখী যারা আছে, এখান থেকে আমরা এই ক্যাম্পেইনটা শুরু করব। এবং সামনের দিকে আমরা আরও ভালো ভালো ভিডিওতে আপনারা আমাকে সাপোর্ট করেন, শামীম ভাইয়ের পাশে দাঁড়ান, আমরা চেষ্টা করবো মানুষের দ্বারা দ্বারে পৌঁছে দেওয়ার জন্য। তো আজকের এই গিফটটা আমি আমার জেলা সাহেবের হাতে তুলে দিব। এবং শামীম ভাইয়ের এটা আমি সাহায্য বলবো না, এটা একটা ভালোবাসা। এই যে যারা হতদরিদ্র এলাকায় রয়েছে বা অসচ্ছল, কষ্ট হচ্ছে, এটা দিয়ে কিছুই হবে না আসলে। তো এই সামান্য উপহারটা তাকে দিচ্ছি। এবং শামীম ভাইয়ের সম্মতি দিয়ে একটা কথা যদি জেলা সাহেব বলেন। আরে দিয়ে আসুন, আরে দিয়ে আসুন। বারবার এলাকার দেখা যায়। আসলে আপনি কি এটা পেয়ে কতটুকু খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। শামীম ভাইয়ের প্রতি আমাদের এলাকার সবাই কৃতজ্ঞ। রাসেল সাহেব, আপনি কিছু বলবেন শামীম ভাইয়ের সম্বন্ধে? মূলত কথা হচ্ছে মানুষের পাশে দাঁড়ালে এটা একটা এবাদত হিসাবে দিতে হবে। শামীম ভাই দীর্ঘদিন কাজ কাম করতেছে, অনেকদিন পর্যন্ত করোনার পর থেকে উনি এলাকাতে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে। আমরা এই সহযোগিতা হচ্ছে যে এলাকার ক্ষুদ্র মানুষের পাশে দাঁড়ানো। আমরা দোয়া করে উনি যাতে আগামীতেও থাকতে পারে। আমি আরেকটা কথা বলছি, এটা হাতে নেন। আমার এই ভিডিওটা যাদের সামনে যাবে, আপনারা যদি মানে যারা বিত্তশালী আছেন, মানসিক পক্ষে দাঁড়ানোর মতো যাদের সামর্থ্য আছে, এই ধরনের কাজগুলো যদি কে করতে চান, আপনারা মানবতার হাত বাড়াবেন, আমি আপনাদের পক্ষ হয়ে কথা বলবো। এবং যে কোনো পর্যায়ে, শুধু শামীম ভাই না, শুধু যারাই সমাজের উন্নয়নমূলক কাজের অংশীদারিত্ব হবেন, যারাই মানুষের ভালো চাইবেন, মানসিক কল্যাণের পাশে দাঁড়াবেন, এই মাহাদি হাসান তাদের হয়ে কথা বলবে। এবং এই ক্যাম্পেইনটা এখান থেকে শুরু। আমি চাই মানবতার এই কাজটা এখান থেকে চলতে থাকুক, সামাজিক পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে বিশাল আকারে। আমরা জানি যে কোনো সফলতার পিছনে শূন্যতার গল্প থেকে শুরু হয়, এবং এই শূন্যতার গল্প একটি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।